জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে আপনারা যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময় ভালো একটা প্রশ্ন চাইলে ডিসি অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আপনাদের প্রশ্ন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা টপিকস থেকে আসে। তবে কোন কোন বই পড়লে 100% প্রশ্ন কমন পাবেন, কোন কোন টপিকস থেকে পড়লে 100% প্রশ্ন কমন পাবেন এবং প্রশ্ন কেমন আসবে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। তবে প্রথমে একটা সমাধান করি, প্রশ্ন সমাধান করি, দেখি কি ধরনের প্রশ্ন আসে। বাংলার জন্য সন্ধি বিচ্ছেদ। বাংলা থেকে যে প্রশ্ন এসেছিল প্রথমে ছিল সন্ধি বিচ্ছেদ। শীতার্থ, শীতযোগ ঋত, শীতার্থ, নিরাকার, নিযোগ আকার, নিরাকার, ইতবৎসর, ইতপ্লাস অবসর, চৈত্যস্বর, চৈত্যপ্লাস ঐশ্বর্য, সত্যস্বর্য, শব্দার্থ লিখুন। অদ্যাবধি, আজ পর্যন্ত, নিদর্শন, উদাহরণ, ঊষর, অনুর্বর, ধৈর্য, সহনশীল, ধীরবতা, স্থিরতা। বিপরীত শব্দ লিখুন। জাগ্রত, সুপ্ত, রিক্ত, পূর্ণ, উপত্যকা, অধিত্যকা, ঈর্ষা, প্রীতি। এরপরে ছিল বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন। প্রশ্নটা কিন্তু এরকম, বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন। উনপাজরে, অপদার্থ বা দুর্বল, কান খাড়া করা, মনোযোগী হওয়া, শুদ্ধ বানান লিখুন। অর্ধস্থ, দারিদ্র, সৌন্দর্য, প্রতিবন্ধী। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেশন করুন। সে অনেক টাকা পেয়েছে, হি হ্যাজ গট এ লট অফ মানি। মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না, ম্যান ক্যান নট লিভ উইদাউট এয়ার। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করুন। কন্ডাক্টিভ এরপরে সবসময় টু বসে। কনসার্নড এরপরে সবসময় কি বসে? ফর বসে। এরপরে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, সঠিক আর্টিকেল বসান। যেহেতু এখানে গ্যাপ আছে, গ্যাপের আগে ভাওয়েল আছে, ভাওয়েলের আগে অবশ্যই অ্যান বসবে। তারপরে শেলিকে নজরুলের সাথে তুলনা করা হচ্ছে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে তুলনা করা হলে অবশ্যই দি বসে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর রাইট ফর্ম অফ ভার্ব। এখন হি আছে, হির পরে যেহেতু জাস্ট নাও আছে, জাস্ট নাও থাকলে অবশ্যই হ্যাজ গান বা হ্যাড গান বসে বা হ্যাভ গান বসে। তাহলে আমাদের যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে হবে তাহলে হ্যাজ গান বসবে। ইট ওয়াজ লং সিন, যেহেতু ইট ওয়াজ আছে এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশটা পাস্ট পারফেক্ট হবে, তাহলে সিন আছে, হ্যাড সিন বসবে। একটি বইয়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং প্রস্থ 18 সেমি। ওই বইয়ের পরিসীমা ও মিটার প্রকাশ করুন। ওই বইটি পরিসীমা এবং মিটার প্রকাশ করলে আসবে উত্তর আসবে 84 সেন্টিমিটার, এবং যদি মিটার প্রকাশ করি তাহলে উত্তর আসবে 0.84 মিটার। একটি কৃষক একটি জমিতে হাফ অংশ ধান, 1/4 অংশ আখ, 1/5 অংশ লাল শাক চাষ করলে বাকি অংশ ফাঁকা রইল। জমিটির কত অংশ ফাঁকা রইল? আমরা সবগুলো অংশ যোগ করব, তারপরে এক থেকে সবগুলো অংশ বিয়োগ করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে 1/20 অংশ বাদ রইল, অর্থাৎ জমিটার টোটাল 20 অংশের 1 অংশ বাদ রইল। 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? এটা পার্থক্য হবে 899। 0.0001 কে কোথায় প্রকাশ করুন? এটা কোথায় প্রকাশ করলে হবে 1/10,000 ভাগ, 1/10,000 ভাগ। 1 হতে 15 মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যা আছে 6টি। সংখ্যাগুলো 2, 3, 5, 7, 11, 13। a প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কিউ প্লাস বি কিউ এর গসাগু কত? আমরা ক্যালকুলেশন করলে উত্তর গসাগু আসবে এ প্লাস বি, অ্যান্সার আসবে গসাগু। সাধারণ জ্ঞান, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন। চট্টগ্রাম বিভাগে কতটি দ্বীপ উপজেলা রয়েছে? একটি। জলপ্রপাত কোথায় অবস্থিত? থানচি, বান্দরবন। বাংলাদেশের গভীরতম নদীর নাম কি? মেঘনা। বিশ্বের ব্যস্ততম বন্দর তালিকায় চট্টগ্রাম বন্দর কততম? এটা 68তম। চট্টগ্রামে কমনওয়েলথ ওয়ার সিমেন্টিক্স কোন বিশ্বযুদ্ধের শহীদদের সমাধিক্ষেত্র? এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের। ল্যান্ড এর পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? আগ্রাবাদ, চট্টগ্রামে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থার নাম কি? এইচসিএস অর্থাৎ ইউএনএইচসিএস, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি। বাংলাদেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা কক্সবাজারে। আসিয়ানভুক্ত দেশ সংখ্যা কয়টি? 10টি। এরপর আসি যে আপনার কোন কোন বই পড়লে 100% প্রশ্ন। আপনাদের প্রশ্ন আছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, অর্থাৎ আপনাদের এই 4টা টপিকসই পড়তে হবে।
আপনারা বাংলা এই দুইটা বই থেকে পড়তে পারেন, ইংরেজি এটা থেকে পড়তে পারেন, গণিত এটা থেকে পড়তে পারেন, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং ডিসি অফিস, কোশ্চেন ব্যাংক, প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক থেকেও পড়ে নিতে পারেন। এখন কথা যে কোন কোন টপিকস পড়া উচিত। বাংলার জন্য এই টপিকসগুলা, এর বাইরে পড়ার কোনো কিছুই দরকার নেই। এই টপিকসগুলা থেকে প্রশ্ন আসবে। ইংরেজির জন্য এই টপিকসগুলা, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। গণিতের জন্য পাটিগণিত, বীজগণিত এই দুটো টপিকস পড়বেন নবম দশম শ্রেণীর বইটা থেকে যদি পারেন, আর যদি না পারেন তাহলে আমাদের গণিত পিডিএফ থেকে পড়ে নেবেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ডিসি অফিসের যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক আছে এখান থেকে পড়লেই হবে। সাথে অবশ্যই নিজ জেলা গুগল থেকে দেখে নিয়ে যাবেন। ধরুন যে আপনার বাসা ঢাকা জেলাতে, আপনি লিখবেন ঢাকা জেলা, উইকিপিডিয়া নামে একটা ওয়েবসাইট আসবে, সেখান থেকে A to Z দেখে যাবেন, কারণ আপনাদের নিজ জেলা সম্পর্কে কোনো তথ্য আমাদের পিডিএফ এ দেওয়া নেই। এখন কথা হলো সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য কত। সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য 100 টাকা। সবগুলা বইয়ের পিডিএফ যদি আপনি সংগ্রহ করে পড়তে পারেন, সবগুলা বইয়ের পিডিএফ থেকে 100% প্রশ্ন কমন আসবে। এটাতে বাংলা দেওয়া আছে, এটা ইংরেজি, এটা ডিসি অফিস জব রিভিউ, এটা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক বিভিন্ন জেলার। গণিতের জন্য গণিত, আর সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং ডিসি অফিস এই বইয়ের প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সলভ করলেই হবে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই যে প্রশ্ন, এটা না সিলেট জেলার একটা প্রশ্ন, যাই হোক এরকম বিভিন্ন জেলার প্রশ্ন আমাদের পিডিএফ প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। প্রশ্নটা ঠিক এরকম আসবে, আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন এই ডিসি অফিস জব রিভিউ এই কোশ্চেন ব্যাংক থেকে। এটা কোশ্চেন ব্যাংকের দাম 40 টাকা। অনেকের প্রশ্ন যে কয় পেজ, এটা প্রায় 100 পেজের মতন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।